এই মুরগির লোম দেখাও। সরি বন্ধুরা, আলুর ঝুরি ভাজাটা আপাতত খাচ্ছি না। রিভিউ দাও তো। আমার টেস্ট বারের সাথে যেতেছে না, এটা যে অন্য কেউ খাইতে পারবে। আমি জানি এটার মধ্যে দারচিনি আছে, এর জন্য তুমি এটা খাবা না। ওয়েলকাম টু কলকাতা ব্লগ সিরিজ পার্ট 2। এই ভিডিওতে থাকবে কলকাতার সেকেন্ড দিনে আমরা কি কি খাইছি। অনেক কিছু খাইছি, ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। রাস্তাঘাটে শপিং করছি, অনেক মজা হয়েছে অ্যান্ড আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলেন দেরি না করে আমাদের ভিডিওটা স্টার্ট করি। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা বের হচ্ছি কলকাতা ফুড ট্যুরে। সারাদিন কি কি খাবো বা 2 দিনের খাবার মিলায়ও একটা ভিডিও হইতে পারে। তো চলেন বের হই। চলো। কি খাবা তুমি? আমি খাবো কই জানি, ভোজ কোম্পানিতে ভাত দিয়ে আজকে শুরু করব, কারণ অলরেডি এখন বাজে 1:15। তো অলরেডি আমরা ব্রেকফাস্ট মিস করছি। তো চলেন ভোজ কোম্পানিতে যাই। ভোজ কোম্পানি আমাদের হোটেলের অপোজিটেই। আকিফ ব্রেকফাস্টটা মিস হয়ে খুব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। You made my day. থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। আমি ভাবতে পারিনি কলকাতার রাস্তায় দেখা হয়ে যাবে ভাই আপুর সাথে। অনেক অনেক লাভ ইউ। থ্যাংক ইউ। নার্ভাস হয়ে গেলাম। ভাই ভাই আপুর সাথে আসো আকিফ আসো। আসো রিয়া। থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই। লাভ ইউ ফ্রম সানফ্লাওয়ার গার্ল। আল্লাহ হাফেজ। চলো আকি আমরা লাঞ্চটা করে নিই। না না আমার সিম লাগবে না, আমি তোমার সাথেই আছি। এই হচ্ছে ভোজ কোম্পানি, বেস্ট ইন বাঙালি কুজিন। চলেন যাই। আমরা এই পাশে বসি, এখানে আমরা বসি। আমি খাবো, আকিফ খাবে না, ও দোসা টোসা খাবে। তো চলেন অর্ডার দিই। এই হচ্ছে ওদের মেনু। মেনুতে নামগুলা খুব সুন্দর করে লেখা। যেমন এখানে আছে পাবদা মাছের ধনে পাতা ঝাল, ভোজ স্পেশাল। আমি খাবো আলুর ঝুরি ভাজা, চিংড়ি পোস্ত, ভেটকি পাতুরি, ভাত। এই কয়টাই। তুমি কি আমার সাথে জয়েন করতে চাও? ভাত খাইতে ইচ্ছা করতেছে না। তুমি এরকম কিন্তু ডিস্টার্ব করো খুব, আকিফ না খেয়ে একটু পরে ক্ষুধায় পাগল বানায় ফেলবা। অর্ডারটা কি নেবে ভাই? আজকে স্পেশাল কি আছে? স্পেশাল এখানে স্পেশাল হয় কচু পাতা চিংড়ি আর ভেটকি পাতুরিটা। একটা ভেটকি পাতুরি হবে, তবে হচ্ছে আলুর ঝুরি ভাজা। হ্যাঁ। আর আর কি হবে ভালো? কি হবে মানে কিসে বলতে? সবজি হবে, কচু পাতা চিংড়ি হবে, লাউ চিংড়ি হবে, মোচা চিংড়ি হবে, কাচকি চচ্চড়ি হবে, মিক্স সবজি হবে, তারপরে ঝিঙে আলু পোস্ত হবে। ভুলে গেলাম তো সব। ঝিঙে আলু পোস্ত। তুমি আর কি জানি, কচু পাতা চিংড়ি হবে না? হ্যাঁ ওটা হবে। ওটা ফেমাস। হ্যাঁ হ্যাঁ ওটা একটা। আর ভাত একজনের। হ্যাঁ একটা। আজকে আমি অনেক কিছু খাবো, কিন্তু সব কিছুই অল্প অল্প করে খাবো। তো ভিডিও নিচে গালাগালি করার কিছু নাই, আমি অনেক খাই, অল্প অল্প করেই খাবো। কারণ একটু পর আকিফ খাইলে আকিফের সাথেও তো আমাকে জয়েন করতে হবে। এটা হচ্ছে আমার স্ট্রিট দায়িত্ব, জামাইয়ের সাথে সব খেয়ে ফেলো। আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে আমার পছন্দের আলু ঝুরি ভাজা, এটা কচু পাতা চিংড়ি একদম গরম, ভাত, আর এটা হচ্ছে ভেটকি পাতুরি। এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি, সাথে সর্ষে দেওয়া, একদম গরম। এই যে এখানে আবার আস্ত আস্ত চিংড়ি আছে। এখন আসেন আমরা ভেটকি পাতুরিটা খুলি। আমার পালঙ্কির কথা মনে পড়ে গেল। কক্সবাজারে পালঙ্কিতে এটা আমি সবসময় খাই। গরম। আমরা অল্প অল্প করে খাবো, মানে একটা একটা করে আইটেম দিয়ে। গরম ধোয়া ওঠা ভাত, এরপর এটার উপরে এই ঝুরি ভাজাটা দিয়ে দিতে হবে। আকিফ তুমি মিস করতেছো। এরপর হচ্ছে এই যে দেখেন, এই যে কারি পাতাগুলো আছে না, এটা দিয়ে এই মুরগির লোম দেখাও।
সরি বন্ধুরা, আলুর ঝুরি ভাজাটা আপাতত খাচ্ছি না। ঝুরি ভাজা রান্না করতে গিয়ে মনে হয় পাশে থেকে একটা মুরগি জ্যান্ত লাফ দিয়ে দিছিল। যাই হোক, প্লেটটা চেঞ্জ করে নিছি। এখন হচ্ছে আমরা এই চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি এটা খাবো। এটা একটু ট্রাই করি। সরিষা দেওয়া, এটা খুবই মজা। সরিষাটা অনেক 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 মজা, অনেক মজা। খাওয়া বেশি মজা হইলে না ভিডিও করা যায় না। কচু পাতাটাকে সরিষা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রাঁধছে, জাস্ট এই আকিব, অনেক মজা, অনেক মজা। আমি আর ভিডিও করতে পারতেছি না, আমি একটু শান্তি মতো খাই। কি পাতুরিটা নিচ্ছি। আমাদের কক্সবাজার একটা বেস্ট। পালঙ্কির টেস্ট আনা সম্ভব না। এটা ভালো, বাট ওইটা বেশি ভালো। বাই বাই বন্ধুরা, আমরা আবার অন্য জায়গায় গিয়ে খাইতে পারবো। এই হচ্ছে আমাদের বিল, 535 রুপি। দাও জামাই, টাকা দাও। 535। আপনি আজকে লেট করছেন। দেখেন, আমি এবার কোনো শপিং করব না, কারণ আমি আগেই শপিং করে বসে আছি। যাচ্ছি জাকারিয়া স্ট্রিট, আকিফ খাবে। চলেন জাকারিয়া স্ট্রিটে কি কি আছে ও ঘুরে ফিরে খাওয়া দাওয়া করি। এই ফেমাস জাকারিয়া স্ট্রিট, যেটা রমজানে একদম হাউসফুল থাকে, এটা এখানকার সবাই বলে। তো চলেন দেখি কি কি খাওয়া যায়। গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। কাবাব টাবাব এখন নাই, 1 ঘন্টা পর খাবার। ওরা সব প্রিপারেশন নিচ্ছে। ये क्या है? लस्सी है केसर बादाम। केसर बादाम का लस्सी आकिफ खाবে। একটা ম্যাঙ্গো फालूदा होगा। ম্যাঙ্গো আর ভাইয়া নিচ্ছে একটা ম্যাঙ্গো ফালুদা। নাও, এটা হচ্ছে কেসার ফালুদা। নেন, ট্রাই করেন। বলো কেমন? ভালো সত্যি নাকি? না সত্যি। আমি আকিফের এটা একটু ট্রাই করি। এটা আকিফ খাইতে পারবে না, কারণ এটার মধ্যে না একটা দারচিনির ফ্লেভার আছে। থাক, ওরে কিছু বলার দরকার নেই, এমনি খাইয়ে নিক। জাকারিয়া স্ট্রিটের দোকানগুলা এখন মাত্র বসতেছে। ভাইয়া ये क्या है? ये सब बिस्किट है। আচ্ছা, ওরা কিন্তু বাংলায় কথা বলে, কিন্তু আমি কেন হিন্দি মারতেছি আমি বুঝলাম না। বিস্কিট পাউরুটির মতো দেখতে, এগুলোও বিস্কিট। ওই যে আমরা বেলা বিস্কিট খাই না, ওই টাইপের। এগুলো কত করে কেজি? 100 টাকা। 100 টাকা করে কেজি। রিভিউ দাও তো। আমার টেস্ট বারের সাথে যেতেছে না, এটা যে অন্য কেউ খাইতে পারবে। আমি জানি এটার মধ্যে দারচিনি আছে, এর জন্য তুমি এটা খাবা না। এখানে যেহেতু খাওয়া দাওয়া বসে নাই, তো আমরা সাউথ সিটি মলে যাচ্ছি। দুম্বা, আচ্ছা এই দুম্বা এখানে রাখছে কেন? এটা কি বিরিয়ানির দোকান? ও আচ্ছা, সরি, কোরবানির জন্য। আমি মনে করছিলাম এটা যেহেতু খাবার দাবারের ইয়ে, তো দুম্বা রাখছে হয়তো বিরিয়ানির জন্য। এই অবস্থা খারাপ। এখন আমরা ট্রাই করব নিম্বু। লিমকাটা বেশি ভালো। এটা অনেকগুলো বরফ দিয়ে খাইতে হবে। আমি একটা স্লাইস নিলাম, স্লাইস খাবো ক্যাটরিনার মতো। মজা। ভালো জিনিস হচ্ছে এখানে রাস্তায় রাস্তায় অনেক খাওয়া পাওয়া যায়। যেরকম এখানে পুরি, চপ, মিষ্টি, জিলাপি, এটা মনে হয় সবজি টাইপ কিছু এখানে বানাচ্ছে। হ্যাঁ,
पूरी है हरा मटर পুরি। ভিতরে কি আছে এটার? और एक हरा मटर আচ্ছা मटरশুটি আছে না হ্যাঁ আচ্ছা, ভিতরে হচ্ছে মটরশুঁটি দিয়ে পুরি বানাচ্ছে। আর এই পাশে হচ্ছে ম্যাগি, ম্যাগি আছে স্যান্ডউইচ আছে ম্যাগি রান্না হচ্ছে। আর এখানে স্যান্ডউইচ, মানে এই খাবারগুলো কমন। আর এই যে বাটার তো থাকবেই, ওরা সব কিছুই বাটার দিয়ে করে। সাউথ সিটি মলে চলে আসলাম। এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো, মানে আকিফ খাবে, ও তো খায় নাই। এরপর আমরা টুকটাক কেনাকাটা করব যদি কিছু পছন্দ হয়। এই তো চলেন ঘুরি। অমৃতসারি এক্সপ্রেস, পিওর ভেজিটেরিয়ান। আকিফ এখানে থামছে, এগুলা সব ভেজ। আকিফ খাবা? সুন্দর, কালারফুল। ফুড কোর্টে অপশন অনেক, এখানে অনেকগুলা প্ল্যাটার ডিসপ্লে করে রাখছে। আমরা সব ঘুরে ঘুরে দেখছি। একটা কি ওয়াও মোমো খাবো? ভাইয়া বলতেছিল একটা নতুন আসছে, ওয়াও চায় না, মানে আমার জন্য নতুন। খাবো ওয়াও মোমো, খাবো। ও এই যে এটাই তো ওয়াও চায় না। ওয়াও চায় না ট্রাই করা যায়। জোস। একটা ড্রিঙ্কস নিব, হাক্কা নুডলস আর একটা সিজলার। আমি কিন্তু খাবো না, কি পরে কিন্তু বলতে পারবা না খাও। স্টার্টার্স কি খাবো দেখো? আমি কিছুই খাবো না, আমি শুধু ড্রিঙ্কস খাবো। সেজওয়ান একটা কেমন? আকিফের সিজলার। ও হো, আকিফ দেখে মনে হচ্ছে মজা হবে। আমারও তাই মনে হচ্ছে। রাইস দিয়ে নিলা না? আমি এটা রাইস দিয়ে খাবো আরেকদিন, আজকে না। একটু ট্রাই করি। এই যে এই পাশ থেকে নাও। ভাইয়া হ্যাঁ, আরেকটা চিকেন নেই? এটা একটু খাই দেখো। না, এটা ভালো। এটা হচ্ছে লেমন, ফ্রেশ লেমনটা না? অনেক মজা। একটা নিয়ে আসো, দুটো না নিয়ে না, আর খাবো না। ব্রাউন কাপ খাওয়া। তুমি তো খাইতে দিলা। টেস্ট করতে দিছি। মজা। হোটেলে দিয়ে এখন আমি একটু নিউ মার্কেট আসলাম। টুকটাক যদি কিছু পছন্দ হয় শপিং করব। এবার আমার কি ভূতে জানি ধরছে আমি জানি না, একটা কিচ্ছু আমি এই পর্যন্ত কিনি নাই, কিছুই কিনি নাই। টুকটাক যা খাইতেছি, কেন জানি কিছু কিনতেছি না। যাই, এই মার্কেটটা থেকে বিয়ের পর পর আমি আমার শাশুড়ির সাথে শপিং করছিলাম, অনেক জামা কাপড় কিনছিলাম। এখন আমি একলাই যাচ্ছি, আবার মাকে সহ আসবো। এগুলো কত করে পার গজ? 300 টাকা মিটার। 300 টাকা মিটার। ও, কিছু সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় আছে, কুর্তি বানানো যাবে। নাইস। এখানে না যা দেখি তাই পছন্দ হয়। একটা হোয়াইট ওড়না দরকার ছিল আমার। এটা কত? এটা হচ্ছে 200 রুপিস। একটু দামাদামি করা যাবে। আর এগুলো 150। ওকে। এখানে রাস্তার পাশেও এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এগুলো কত করে? 600। ম্যাক্সিমাম সাইজ কত? এটা কি সুন্দর, এটা মাত্র 650 রুপি, বাট এটা আমার হবে না। ম্যাক্সিমাম সাইজ কত এটা? সবচেয়ে বড় সাইজ কত?
মোবাইল 144 আহারে ওই 44 হইলে আমি এই জামাটা পরতে পারতাম। সরি। দেখেন এখানে কি নাই, যেটা দেখবেন সেটাই ভালো লাগবে, সেটাই কিনতে মন চাবে। ওয়াও, এটা অনেক সুন্দর। দেখেন আমি চিন্তা করছিলাম একটা ফুড ব্লগ করব, আমি এখন কই চলে আসছি। নাইস না? এটা কত? 650 রুপি। সিম্পলের মধ্যে কি আছে? চোখ না একবারে ধাঁধায় যাচ্ছে, পছন্দ করা কঠিন। এগুলোর প্রাইস কেমন? 250 রুপি। আর হাতের এগুলো 150 করে চাচ্ছে। আমার এটা খুব ভালো লাগছে, এটা যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে, খুব ইউনিক। ভাইয়া এটার প্রাইস কত? ভাই কি সুন্দর, এখানকার কালেকশন খুব সুন্দর। আচ্ছা এটার প্রাইস কেমন? 250। এটা 250। আর আমি যেটা দেখেছি এটা 350 চাচ্ছে। আর এগুলো এগুলো 300। আচ্ছা দারুণ। মানে আমি এখন ওয়াও চায়না আর ওয়াও মোমোর দার্জিলিং মোমোটা খাবো। আর এইখানে তো হাউসফুল, গরমে দাঁড়ানো যাচ্ছে না, তো চলেন আগে খাওয়া দাওয়া করে আসি। এই প্রথম আমি ক্যামেরা দিয়ে ব্লগ করতেছি, তো আমাকে যে জিজ্ঞাসা করে আপনার চ্যানেলের নাম কি, আমি বলি আমার কোনো চ্যানেল নাই, আমি এমনি ঘুরে ফিরে ভিডিও করতেছি। আমাকে ওয়াও মোমো থেকে বলতেছে আপনি কি এমনিতেই তাহলে মোমেন্ট ক্যাপচার করছেন? আমি বলি হ্যাঁ, পরে এগুলো ফোনে ঢোকায় আমি একলা একলা দেখবো। আমার মোমো চলে আসছে, আমারটা পিক করে নিয়ে আসি। Thank you. কি ব্যাপার, সবাই আমার দিকে তাকায় আছে। হচ্ছে আমার দার্জিলিং চিকেন মোমো, সাথে একটা ঝাল সস দিছে। মজা, খুব মজা। আর একটু বেশি করে সসে ডুবাই নেই, সস দিয়ে এটাকে গোসল করাই। সসটা বেশ ঝাল। এরপর খাওয়া দাওয়া শেষে রাস্তার পাশে একটা দোকানে চলে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম নাইরা আছে নাকি, বললো আছে। এই কুর্তিগুলা বেশ আরাম হবে, বাট আমার সাইজের নাই, আমার সাইজের নাইরা হবে। চলেন দেখি। বাহ, এই ড্রেসটা তো সুন্দর, দারুণ তো। এটার সাথে প্যান্টটা দেখি। নাইস। কালার আছে এটার? একটাই আছে। বড় সাইজ কঠিন পাওয়া। প্রাইস কত এটা? কম হবে না? প্রিন্ট থাকলে দেখান। এই যে বড় বড় সাইজ। ওকে, আরো কিছু বের করছে। এগুলা 1200 করে চাচ্ছে। এটিয়াটা তো আমি নিব। খাইছে রে, ও বাবা গো। খান, ক্যামেরাটা এখন বন্ধ করে দিই বন্ধুরা, না হলে আমি দামাদামি করে কিনতে পারবো না। কেনার পর আপনাদেরকে দেখাবো। এই ব্লুটা আমাকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 3 পিস, খুব সুন্দর এই ড্রেসটা। আমি আবার কালকে পরে ভিডিও বানাবো। এটার প্রাইস নিল হচ্ছে 700। কালকে পরে আসবো। আপনার কি আর কালেকশন আসবে? আরো আসবে? আচ্ছা, কালকে আবার আসবো। জামাগুলা, এই জামাগুলা দেখলে এত সুন্দর লাগে। এই যে আমার সাইজের আরেকটা পাইছি, এটা ইনার লাগবে, পাতলা কটনের মধ্যে হবে না? এগুলোর প্রাইস কেমন? 750। আচ্ছা,
থ্যাংক ইউ। রাকিব এখন একটা রিক্সায় উঠবো। হে আল্লাহ, জায়গা আছে আমার? কেমন লাগতেছে তোমার? আমরা এখন রাত্রে ডিনার করতে যাচ্ছি। মামা আপনার কষ্ট হইলে বইলেন, নাইমা ঠেলবে। স্টার্টারে আমরা নিছি কি বলো? সেচুয়ান এগ। এগ খাও। যেখানে ডিম ওখানে আমার জামাই, সেটা যেমন ডিমই নতুন এক ধরনের ডিম। এটা কেমন, কেমনে নামছে বেড়ারা? ডিপ ফ্রাই। ডিমটা বয়েল করছে, বয়েল করার পর এটা ফ্রাই করছে। আচ্ছা, ফ্রাই করার পর সেচুয়ান সসে টস করছে। টস করতে দেখছো? দেখবো কেন, এটা তো বুঝে যায়। মজা। ডিমটা আসলে খুব মজা, ফ্রাই করা খুব মজা। আমি এরকম আগে খাই নাই, ভালো লাগছে। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। ওকে ওকে। আর এটা হচ্ছে কি জানি আর কি, চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান। এই যে আমার ফ্রাইড রাইস এখানে উইথ চিকেন মাঞ্চুরিয়ান। থ্যাংক ইউ। একটা পার হয়ে আমরা ফ্লুরিসে চলে আসলাম আবার। হয়তো এটার ভিডিও আপনারা আগে দেখে ফেলছেন। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের একটা পুরান পেস্ট্রি শপ, বেকারি, 97 years old, ক্লোজড। চলেন দেখি, আজকেও আমরা এখানে খাবো। এর আগের দিন আমরা খাইছি, অনেক মজা ছিল। এখানকার আমি শুনছি এই রাম বলটা অনেক ফেমাস, বাট এটা খাওয়া যাবে না। আর আমরা এর আগের দিন খাইছিলাম হচ্ছে এই চিজ কেকটা, এটা অনেক মজা, এটা আরও বেশি মজা। আমার চিজ কেকের থেকে এই ব্রুকলিন ব্ল্যাকআউট রিচ চকলেট কেকটা বেশি মজা। আমরা একটা চিজ কেক নিচ্ছি। কোনটা ভালো, এটা না এটা? এটা ভালো না এটা? এটা নেব। আচ্ছা, এটা ওরা সাজেস্ট করছে, এটা একটা। এটা আমরা দুইজন মিলেমিশে খেয়ে ফেলবো। এটা হচ্ছে মাটকা ম্যাঙ্গো চিজ কেক, বাট আজকে আমার পেটে আর জায়গা নেই। অলরেডি আপনারা সারাদিন দেখছেন আমি কি কি খাইছি। এটাও ভালো, তবে এখানে আমরা একদিন ব্রেকফাস্ট করব। পার্ক স্ট্রিটে এখানকার ব্রেকফাস্টটা নাকি খুব ফেমাস। বাট এই দোকানটা এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে ওদের একটা মগ নিয়ে যাই। থাক, দরকার নেই, অফিসের টেবিলে দেখলেই কষ্ট লাগবে, তুমি এখানেই থাকো। আর এটার দাম হচ্ছে 500 রুপি। সরি ব্রো, তুমি সুন্দর, বাট আমি তোমাকে অ্যাফোর্ড করতে পারছি না। লেমন টার্টটাও খাইছিলাম আমি, লেমন টার্টটাও মজা। আর ক্রিম রোলগুলা দেখেন কি সুন্দর, ওয়াও। ব্লুবেরি ক্রাম্বল মাফিনটাও কি সুন্দর, চকলেট মাফিনটাও কি সুন্দর। বাট আজকে না, নেক্সট খাবো, বাট সব খাবো। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। পার্ট 3-তে কলকাতার আরও অনেক অনেক মজার মজার খাবার আমরা খাইছি, সেটার ভিডিও আসতেছে। এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন এভরি উইক নতুন নতুন ভিডিওর জন্য।